চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাসকে নেওয়া হয় আদালতে। দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামে ইসকনের বিক্ষোভ ঘিরে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন। সবশেষ ইসকনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী, তবে সেখানেও ব্যর্থ তারা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে ঢাকা। এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত। ভারতকে এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সমুচিত জবাব দিয়েছেন, কারণ আপনারা জানেন যে ভারত তাদের নিজ দেশেই আমাদের মুসলমানদেরকে হাজার হাজার মুসলমানদেরকে অন্যায় এবং নৃশংসভাবে তারা হত্যা করেছে। অথচ আজকে বাংলাদেশে এই ইসকনের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বিভিন্ন রকম সন্ত্রাসী এবং রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করাই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই ইসকনের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর এই ইসকন নেতার নির্দেশেই সরকারি একজন আইনজীবীকে এই সন্ত্রাসীরা একেবারে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ফেলেছে, যে কারণেই অন্তর্বর্তী সরকার এই বিষয় নিয়ে খুব কঠোর সিদ্ধান্ত নিয়েছে এবং এই হত্যাকাণ্ড সহ সন্ত্রাসী এবং রাষ্ট্রদ্রোহ কাজ করায় ইসকনের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস এর ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহ ও সরকারি আইনজীবীকে হত্যার দায়ে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এর যে ফাঁসি হতে যাচ্ছে সেটা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে ভারত ও আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে ইসকনের সন্ত্রাসীরা, সেটা এবং যে কারণেই মূলত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সেটা আমরা একের পর এক দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানাতে থাকুন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে ঢাকা। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এমন বার্তা দেওয়া হয়। এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার উল্লেখ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর কিছু মহল বিকৃত তথ্য ছড়াচ্ছে। ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী। বাংলাদেশে সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িক প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে, বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকারের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি। বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এখন এ ঘটনা ঘটল। বাংলাদেশি সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলেও দাবি করে ভারত।
বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারী বাইরে ঘুরে বেড়াচ্ছে। গেল 30 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের করা হয়। মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে ভারতের পররাষ্ট্র দফতর ভুলভাবে উপস্থাপন করায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ধর্মীয় কারণে নয়। বলা হয়েছে, ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার চেতনার পরিপন্থী। আরও বলা হয়, দেশের সকল নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার চরম বিপদে সেটি প্রমাণও করেছেন তিনি। তবে শত চেষ্টা করেও বাংলাদেশে তাকে টিকিয়ে রাখতে পারেনি মোদী সরকার। তাই নানা উপায়ে দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টায় প্রতিবেশী এই দেশটি। সবশেষ ইসকনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী, তবে সেখানেও ব্যর্থ তারা। এবার কোন পরিকল্পনায় নামছে তারা? গোটা দেশে যখন ভয়াবহ অবস্থা, তখন মুখে কুলু পেটেছিল উগ্রবাদী সংগঠন ইসকন। এই গণহত্যার পক্ষে না দাঁড়িয়ে বিপরীতমুখী অবস্থানে ছিল তারা। তবে শেখ হাসিনার পতনের পর হঠাৎ করেই সক্রিয় ইসকন। ভারতের ইন্ধনে একের পর এক দেশি বিরোধী চক্রান্তের গুটি চালাচ্ছে তারা। দীর্ঘ 16 বছর ধরে লুটপাট, গুম, খুন, গণহত্যা সহ মানবতা বিরোধী নানা অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার। তাই জনরোষের কারণে প্রকাশ্যে আসতে পারছে না দলটির নেতাকর্মীরা। আর এই কারণেই আড়ালে থেকে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে ফেসিবাদের দোসররা। ইতিমধ্যে আনসার লীগ, রিকশা লীগ, বিশ্ববিদ্যালয় লীগ, গার্মেন্টস লীগ, দাবি দেওয়া লীগ, 16 বছরের বঞ্চিত লীগ সহ নানা রূপে প্রতি বিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা। এসব করে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তোলে আওয়ামী লীগ। সবশেষ 25 নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে শাহবাগে সমাবেশ করতেও ব্যর্থ হয় তারা। গণ অভ্যুত্থানে পরাজয়ের পর প্রথম থেকেই হিন্দুদের নিয়ে গভীর এক ষড়যন্ত্র করতে থাকে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি প্রচেষ্টা করা হয়েছে, তার পিছনে বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সরাসরি ইন্ধন রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। রাষ্ট্রদ্রোহ মামলার এই আসামি চট্টগ্রামের জমি দখল, সাম্প্রদায়িক উস্কানি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা। এতদিন পর্দার আড়ালে থেকে তাকে ব্যবহার করে কলকাঠি নাড়ছিল ভারত ও আওয়ামী লীগ। 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদী বিবৃতি দেয় ফেসিবাদী আওয়ামী লীগ। প্রকাশ্যে এই হঠকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অনতিবিলম্বে তার মুক্তির দাবি করেছেন। চট্টগ্রামের হাজারি গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসাবে সহিংসতা, সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর ভয়ঙ্কর অ্যাসিড হামলার নেপথ্যের ভূমিকার অভিযোগ রয়েছে এই ইসকন নেতার বিরুদ্ধে। আগে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্তমঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অপরাধ করেছে বলেও অভিযোগ রয়েছে ইসকনের এই নেতার বিরুদ্ধে। চট্টগ্রামে ইসকনের বিক্ষোভ ঘিরে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং
যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন। হত্যাকাণ্ডের পর থেকে নগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজনরা বলছেন পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, আর দোষীদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল আদালতে বিচার কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। দর্শক, আপনারা জানেন যে এই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সে ইতিমধ্যেই সন্ত্রাসী সহ রাষ্ট্রদ্রোহী সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছে এবং আপনারা দেখেছেন যে এর আগে অর্থাৎ বিগত সরকারের আমলে এই ইসকনের পক্ষ থেকে না কোনো দাবি জানানো হয়েছে, না কোনো আন্দোলন তারা করেছে, না তারা কোনো সমাবেশ করেছে। অথচ অন্তর্বর্তী সরকার যখনই ক্ষমতায় এসেছে এরপর থেকেই এই ইসকন তারা বিভিন্নভাবে, তো এজন্য বাংলাদেশের অনেকেই মনে করতেছেন রাজনীতিবিদরা যে এই ইসকনকে মূলত আওয়ামী লীগ এবং ভারত তারা ইন্ধন দিয়েই এই সরকারকে একটা বিপদে ফেলার জন্য মূলত তারা ইন্ধন দিয়ে তাদেরকে মাঠে নামিয়েছে এবং সেটাই কিন্তু আমরা ইতিপূর্বে একের পর এক দেখে আসতেছি। তারা চট্টগ্রামে বড় আকারে সমাবেশ করলো এবং তাদের বিভিন্ন কয়েক দফা দাবি তারা উপস্থাপন করলো এবং এর পাশাপাশি তারা সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহ সহ বিভিন্ন অন্যায়ের সাথে এরা যুক্ত হয়ে গেল। এবং শুধু তাই নয়, এই যে রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসী কার্যক্রমের কারণে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে গ্রেপ্তার করার পর থেকেই কিন্তু তার অনুসারী যারা তারা আরও বেশি করে খেপে গিয়েছে এবং তারা আদালত প্রাঙ্গণে, তারা প্রিজন ভ্যানে বিভিন্ন জায়গায় কিন্তু হামলা করেছে এবং আমাদের সেই আদালত, চট্টগ্রাম আদালতের পাশে আমাদের যে মসজিদ, সেই মসজিদে তারা হামলা করেছে, মসজিদকেও তারা ভাঙচুর করেছে এবং মসজিদের মুসল্লি বা সাধারণ মানুষ, মুসলমান যারা রয়েছে সেখানে তাদের উপরেও তারা হামলা করেছে, তাদেরকেও অনেককে তারা আহত করেছে। এমনকি সরকারি একজন আইনজীবী তাকে তারা একেবারে নৃশংসভাবে কুপিয়ে একেবারে হত্যা করে ফেলেছে। তো এরা কত বড় সন্ত্রাসী, কত বড় সন্ত্রাসবাদ, এটা কিন্তু এদের এই কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ বেরিয়ে এসেছে। তো সেই কারণেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের জনগণের একটা প্রত্যাশা, যে এইখানে বাংলাদেশে বসে তারা সন্ত্রাসী কাজ করবে, সন্ত্রাসবাদ করবে, আর ভারত এখানে এসে নাক গলাবে, তারা এসে এখানে বড় বড় কথা বলবে, যেই ভারতে আমাদের হাজার হাজার মুসলমান ভাই বোনদেরকে অন্যায়ভাবে, নৃশংসভাবে কুপিয়ে তারা হত্যা করেছে। তো তাদের আমাদের বাংলাদেশ নিয়ে নাক গলানোর কোনো অধিকার নেই। তারা তাদের নিজেদের দেশে আমাদের মুসলমানদেরকেই তো নিরাপদে তারা থাকতে দিচ্ছে না। সেখানের বাসিন্দা যারা, ভারতের নাগরিক যারা মুসলমান, তারাই সেখানে নিরাপদে থাকতে পারতেছে না। সুতরাং তাদের তো প্রথমে সেই ভারতের সব ধর্মের যে মানুষ রয়েছে সকলকে নিরাপত্তা দেওয়াটাই তাদের প্রথম কাজ। এরপরে বাংলাদেশে যদি হিন্দুদের উপর কোনো নির্যাতন, টর্চার হতো বা ভিন্ন ধর্মাবলম্বী কারো উপর যদি নির্যাতন হতো, তাহলে তারা এই কথা বলতে পারতো। কিন্তু বাস্তবত বাংলাদেশে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ ভিন্ন ধর্মাবলম্বী কারো উপর কোনো ধরনের কোনো নির্যাতন হচ্ছে না, বরং এই ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু সহ এই ইসকন, সনাতনী সহ বিভিন্ন লোককে বর্তমানে আওয়ামী লীগ এবং ভারত তারা বিভিন্নভাবে উস্কিয়ে দিচ্ছে, তাদেরকে আন্দোলনে নামানোর চেষ্টা করতেছে, রাষ্ট্রদ্রোহী কাজে তাদেরকে ইন্ধন দিয়ে লাগিয়ে দিতেছে। তো এখন তারা যদি সন্ত্রাসবাদ করে, রাষ্ট্রদ্রোহী কাজ করে, সরকারি আইনজীবীকে হত্যা করে, মসজিদে হামলা করে, মসজিদের মুসল্লিদেরকে, মুসলমানদেরকে কুপিয়ে নিহত করে, আহত করে, তাহলে তাদেরকে বিচারের মুখোমুখি করবে না? তাদের ব্যাপারে পদক্ষেপ নিবে না? এরকম ঘটনা যদি ভারতে ঘটতো, ভারতে যদি মুসলমানরা হিন্দুদের উপর এরকম হামলা করতো, তাহলে তো সেই মুসলমানদের যেই জায়গা, বাড়ি, ঘর সহ সব কিছু ভারত তো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিত সে ডাকাতরা। অথচ তারা আজকে এখন বড় বড় কথা বলতেছে আমাদের নিয়ে, আমাদের দেশে হিন্দু নির্যাতন হইতেছে, আমাদের দেশে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হইতেছে। মানে চোরের মায়ের বড় গলা, সেরকম বিষয়টাই আমরা এখন দেখতেছি। সুতরাং এই কারণে বাংলাদেশের জনগণের এখন ক্লিয়ার কথা যে ভারত হোক আর যেই দেশ হোক না কেন, তারা যদি কোনো ষড়যন্ত্র করে, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে তারা লিপ্ত হয় এবং তারা
বাংলাদেশ নিয়ে যদি নাক গলানোর চেষ্টা করে, অবশ্যই তাদেরকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেন সমুচিত জবাব দেওয়া হয় যে আমরা আমাদের দেশে ন্যায়সঙ্গতভাবেই আমরা বিচার কার্য সহ সব কিছুই আমরা পরিচালনা করতেছি এবং সেভাবেই আমরা করব। তোমাদের এই বিষয় নিয়ে নাক গলানোর কোনো প্রয়োজন নাই। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আজকে দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ইতিমধ্যেই এই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনকে যেন নিষিদ্ধ করা হয় এবং এই চিন্ময় কৃষ্ণ দাসকে যেন ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, সেই দাবি কিন্তু বাংলাদেশের মুসলমানরা ইতিমধ্যেই উপস্থাপন করছে। তো এর সাথে আপনারও মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।